আজকের এই ভিডিওটি আমার সকল ছাত্রছাত্রীর জন্য যারা মাধ্যমিক দিয়েছো বা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা যারা কলেজে পড়ছো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যখন একটা পরীক্ষা পাশ করার পর যখন অন্য ক্লাসে উত্তীর্ণ হও, তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসে যে আমরা তো স্কলারশিপের জন্য এলিজিবল, তাহলে আমরা কি একসাথে দুটো বা তিনটে বা আমরা কয়টি স্কলারশিপ একসাথে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ কয়টি স্কলারশিপ আমরা পাবো, আমরা কি একসাথে দুটো স্কলারশিপ পেতে পারি? অর্থাৎ ধরো আমি মাধ্যমিকে 60% পেয়ে গেছি, তাহলে আমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল, এবং সাথে আমি এসসি আছি বা এসটি আছি, অর্থাৎ আমি ওএসএস স্কলারশিপের জন্য এলিজিবল। তাহলে আমি কি দুটোই পেতে পারি নাকি পাবো না? আচ্ছা, কোন দুটো স্কলারশিপ একসাথে পাওয়া যায়, এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যারা ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেক বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলবে না। দেখো, তোমাদেরকে আমি প্রথমেই বলি স্কলারশিপের বিষয়গুলো একটু বলে নিই। তোমাদের বেশ কিছু স্কলারশিপ কিন্তু রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে রাজ্য সরকারি স্কলারশিপ এবং কিছু রয়েছে কেন্দ্র সরকারি স্কলারশিপ। যেমন ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসএস স্কলারশিপ, হ্যাঁ, তারপর তোমার নবান্ন স্কলারশিপ, তারপর রয়েছে তোমার ন্যাশনাল স্কলারশিপ, এই স্কলারশিপ গুলো রয়েছে। এবার আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা রয়েছে এবং নবান্ন স্কলারশিপ রয়েছে। নবান্ন স্কলারশিপ যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে কিন্তু টোটালে তুমি গত যে পরীক্ষাটা দিয়েছো, অর্থাৎ মাধ্যমিক যদি হয় বা ক্লাস 11 হয় বা ক্লাস 9 হয়, সেক্ষেত্রে তোমাকে বিগত যে পরীক্ষা তুমি দিয়েছো সেখানে তোমাকে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে, এবং যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। কিন্তু মনে রাখবে যে কখনোই এই দুটো স্কলারশিপ একসাথে পাওয়া যাবে না। তোমাকে যদি সরকারি স্কলারশিপ পেতে হয় তুমি যে কোনো একটা স্কলারশিপ পেতে পারো, কখনোই তুমি দুটো স্কলারশিপ একসাথে পাবে না। তাহলে আমি যে একটা প্রশ্ন প্রথমেই বললাম যে আমি এসসি এসটি আছি আবার 60% নম্বর আছে, তাহলে আমি কি দুটোই পাবো? না, তুমি দুটো পাবে না, তুমি যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার তুমি কোনটা অ্যাপ্লাই করবে সেটা তোমার উপর নির্ভর করছে, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকাটা সেটা তুলনামূলক বেশি, তো সেটাই ওই শিশু থেকে সেটাই বেটার হবে। এবার যারা ধরো 60% পায়নি কিন্তু এসসি এসটি বা ওবিসি তে বিলং করছে, তারা কিন্তু ওএসএস স্কলারশিপটা তাদের জন্য ভালো হবে, কারণ তারা ওটাই পাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যদি তুমি দুটো স্কলারশিপ আবেদন করে দাও তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো বলে দিই। যদি তুমি দুটো স্কলারশিপ আবেদন করে দাও তাহলে প্রথমতই তোমার যে ইনস্টিটিউশন রয়েছে বা স্কুল রয়েছে বা কলেজ রয়েছে তারা কিন্তু কখনোই সেটাকে একসেপ্ট করবেন না। আর যদিও সেটাকে একসেপ্ট করে দেয় তাহলে কিন্তু উচ্চ শিক্ষা দপ্তরে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ তুমি দুটোই কিন্তু পাবে না, দুটোর মধ্যে কোনোটাই পাবে না, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে। কাজেই দুটো স্কলারশিপ কখনোই তুমি অ্যাপ্লাই করবে না, তুমি যেটা করবে তুমি একটা করবে। ঠিক আছে, যদি ভেবে থাকো যে কোনো কারণে আমার স্কুল আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তোমার ঢুকবে না, তোমায় কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। সুতরাং যেটাই করবে একটু ভেবে চিন্তে করবে। আচ্ছা স্যার, তাহলে কোন স্কলারশিপ গুলো আমরা একসাথে পেতে পারি? হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলবো যে কোন দুটি স্কলারশিপ তোমরা একসাথে পেতে পারো। দেখো, একটা আমাদের যে স্কলারশিপ গুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার মেধার ভিত্তিতে, অর্থাৎ মেরিট বেসিসে এবং কাস্ট বেসিসে রয়েছে, অর্থাৎ সংখ্যালঘুদের জন্য। এবার কিছু স্কলারশিপ আছে যেগুলো তোমার পরীক্ষা দিয়ে পেতে হয়। ঠিক আছে, পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে পেতে হয়, যেমন জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ। তো সেই স্কলারশিপটাকে যদি তুমি পরীক্ষা দাও এবং সেক্ষেত্রে তুমি উত্তীর্ণ হও তাহলে তুমি সেই স্কলারশিপটা পেতে পারো। এবার সাথে যদি তুমি একাডেমিক স্কোর, একাডেমিক্সে মানে ধরো তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুমি 60% নম্বর পেয়েছো, তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ। তাহলে এই দুটো স্কলারশিপ যদি তুমি একসাথে পাও তাহলে তুমি এক্ষেত্রে কোনো অসুবিধা তোমার হবে না, তুমি এক্ষেত্রে দুটি স্কলারশিপ পেতে পারো, একটা একাডেমিক্স স্কোরসে বা মেরিটের ভিত্তিতে এবং একটা তুমি পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে যদি পেয়ে থাকো তাহলে সেই দুটি স্কলারশিপ কখনোই অগণ্য করা হবে না, তুমি দুটো স্কলারশিপ কিন্তু একসাথে পেতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই ভাববে যে আগের আমাদের দিদি বা দাদারা যারা পড়ে গেছেন তারা তো একসাথে দুটো স্কলারশিপ পেয়ে গেছে, স্বামী বিবেকানন্দ ওএসএস পেয়ে গেছে। দেখো, আগে সিস্টেমটা অন্যরকম ছিল, আগে বিষয়টা অন্যরকম ছিল, আগে অতটা কড়াকড়ি ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই পদক্ষেপগুলি সরকার ধীরে ধীরে লক্ষ্য করেছে এবং সেই সরকার কিন্তু পদক্ষেপগুলিকে ধীরে ধীরে পর্যবেক্ষণ করে বিষয়টিকে সিদ্ধান্তে নিয়ে আসছেন যে একসাথে যেন কোনো ছাত্র বা ছাত্রী দুটো স্কলারশিপ না পায়। আগে যারা পেয়ে গেছে তারা পেয়ে গেছে, বর্তমানে কিন্তু কখনোই পাবে না দুটি স্কলারশিপ। কারণ তোমরা দেখে রাখবে যখন তোমাদের স্কলারশিপের জন্য ডকুমেন্টস লাগবে তখন কিন্তু তোমাদের আধার কার্ড নেওয়া হয়, তো সেই একটা আধার কার্ডের নম্বরে কিন্তু একটা স্কলারশিপই বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে দুটো তুমি এটা ভাববে যে আমার কিভাবে বুঝবে যে আমি দুটো স্কলারশিপ নিচ্ছি, তো সেই আধার কার্ডের নম্বরের ভিত্তিতে কিন্তু বোঝা যায়। এছাড়াও কিন্তু গভর্নমেন্টের অনেক রকম প্রসেস রয়েছে, তো সেগুলো সম্পর্কে আমার অত ধারণা নেই।
ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাকে যেটার জন্য সাবধান করলাম প্রত্যেক ছাত্রছাত্রীকে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং যে দুটি স্কলারশিপের কথা তোমাদেরকে বললাম, সেই দুটি স্কলারশিপ যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরকে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপের জন্য প্রিপারেশন নিয়ে সেটা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।